টাকা দেখে রে ওই ছোট্ট একটা ঘরের ভিতরে একটা পালঙ্কের ভিতরে একজন বৃদ্ধা মহিলা কাপড় চোপড় কেমন যেন নষ্ট হয়ে আছে, মনে হয় পেশাব পায়খানা করে দিয়েছে, এমন একটা পরিষ্কার অপরিচ্ছন্ন দেখা যায়। মুসা টাকা দেখে রে ওই কষাইটা ঘরের ভিতরে ঢুকিয়া বৃদ্ধা মহিলার কাছে যাইয়া নিজে হাতে পরিষ্কার করলো, পেশাব পায়খানা পরিষ্কার কইরা নিজে হাতে জামা কাপড় পাল্টাইয়া ওই বৃদ্ধা মহিলার জন্য গরম পানি কইরা বৃদ্ধা মহিলার নিজে হাতে বড় আদর যত্ন কইরা ছোট বাচ্চারা যেমন মা গোসল করা দেয়, শিশু বাচ্চারা যেমন বাবা গোসল করা দেয়, এই সন্তান এই বৃদ্ধা মহিলা করে এমন যত্ন কইরা বড় আদর কইরা মায়া কইরা গোসল করাইতেছে। এই দৃশ্যগুলি মুসা পয়গম্বর দূর থেকে তাকায় দেখে আর তালাশ করতেছে কোন আমলটার কারণে আমার আল্লাহ তারে আমার বন্ধু বানায় জান্নাতে দিবা। মুসা পয়গম্বর তাকায় দেখা গোসল করাইয়া জামা কাপড় পরাইয়া এবার বাজার থেকে কিছু গোশতের টুকরা আনছিল, এই গোশতগুলি ছোট ছোট কইরা কাইটা টুকরা কইরা নিজে হাতে কষাইটা রান্না কইরা একটা প্লেটে নিয়া বৃদ্ধা মহিলার কাছে যাইয়া বন্ধু ওই বৃদ্ধা মহিলার মুখে ছোট্ট গোশতের টুকরা গলে মুখে শিশু বাচ্চারা যেমন মা খাওয়া দেয়, শিশু বাচ্চারা যেমন বাবা খাওয়া দেয়, এই সন্তানটা বৃদ্ধা মহিলার মুখে খাবার ওঠা দেয়, বৃদ্ধা মহিলা খাবার খায়। মুসা পয়গম্বর তাকা দেখে ওই বৃদ্ধা মহিলার চোখ পানি পড়ে, পিটপিট করে যেন কি বলতে যায়। দৃশ্যগুলি তাকায় দেখার পর যখন কসাইটা খাবার খাওয়াইয়া বৃদ্ধা মহিলার কাছ দেখা মুসা পয়গম্বরের কাছে আইলো। এমন সময় মুসা কালিমুল্লাহ কসাইকে ডাকতে কই, কসাই ভাইয়া আমি তোমার কাছে একটা বিষয় জানবার চাই। আমি তাকায় দেখছি তুমি বৃদ্ধা মহিলাটারে গোসল করাইলা, কাপড় পরাইলা, নিজে হাতে খাবার খাওয়াইলা, আমি তোমার কাছে জানবার চাই এই বৃদ্ধা মহিলাটা তোমার কি হয়। এমন সময় জানতে এই বৃদ্ধা মহিলা আমার জনম দুঃখী মা। এমন সময় মুসা পয়গম্বর ডাকতে কষাই রে তাই যে তোমার কাছে আরেকটা বিষয় জানবো, তুমি মিথ্যা বলবা না, সত্য ঘটনা তুমি বলে দিবা। এবার ডাকতে পথিক ভাই কি জানতে জানা, আমি সত্য করে বলবো। ডাকতে কষাই তুমি তোমার মারে গোসল করাইয়া নিজে হাতে কাপড় চোপড় পরাইয়া নিজে তারে খাবার খাওয়াইরা, আমি তাকে দেখলাম তোমার মারে যখন মুখে খাবার দিতেছিল তোমার মা চোখ পানি পড়তেছিল, পিলপিল করে যেন কি বলতেছিল। তোমার মার খাবার খাওয়ানোর সময় তোমার মা কি বলতেছিল এই বিষয়টা জানবার যায়। এমন সময় কোথায়টা আমি প্রতিদিন বাজার থেকে আইসা প্রতিদিন এইভাবে আমার মাটাকে পরিষ্কার কইরা আমি নিজে গোসল করাইয়া নিজে হাতে রান্না কইরা আমার মার বুকে যখন খাবার ওঠা দেন আমার মা প্রতিদিন খাবার খা আর চোখের পানি ফালাইয়া আমার আল্লাহ দরবারে এইকা কই আমি মা হইলাম কিন্তু সন্তান দেখে সই দিতে পারলাম না। আমি মা হইয়া আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হইয়া তোমার কাছে একটা দোয়া কইরা দিলাম, ওগো আল্লাহ আমার সন্তানকে মাফ কইরা দিও, আল্লাহ জান্নাতের মেহমান বানা দিও। মুসা পয়গম্বর ডাক দিয়ে কই আর কি তো তোমার মা আল্লাহর দরবারে করে। এমন সময় কসাইটা ডাক দেয় কই পথিক বাইরে আমার মা আরেকটা দোয়া আল্লাহর কাছে করে, আল্লাহর ডেকে ডেকে
আমার সন্তানদের শুধু জান্নাতের মেহমান বানাইলে চলবো না, এই জামানার পয়গম্বর মুসা নবীর বন্ধু বানাইয়া মুসা নবীর হাত ধরিয়া একসঙ্গে জান্নাতে প্রবেশ করাইলা। এবার মুসা পয়গম্বর ডাক দিয়ে কইবো দিবি, চিন্তার কোনো কারণ নেই, কোষাইরে পেরেশানের কোনো কারণ নেই। আমার আল্লাহ তোমার মার চোখের পানি কবুল কইরা নিছে, তোমার মার দোয়া আল্লাহ কবুল কইরা নিছে। কোষাই আমি কইলাম এই জামানার পয়গম্বর মুসা আমার আল্লাহ আমারে জানা দিছে কাল কিয়ামতের ময়দানে তুমি আমার বন্ধু হইবা আর আল্লাহ তোর জান্নাতে প্রবেশ করবা। চিৎকার দিয়া পড়েন না সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। পিছনের ভাইরা সবাই বলেন না আল্লাহু আকবার, আওয়াজ দেন না, জোরে বলেন না আল্লাহু আকবার। বাংলাদেশে 5 তারিখের আগে জোরে আল্লাহু আকবার কইলে অনেক ঝামেলা আছে। হ্যাঁ জোরে কোন না ছিল না, এখন কোন ঝামেলা আছে? আল্লাহু আকবার জোরে বলতে পারে তারা ইমানের বলে বলিয়ন যারা, যার ইমান যত মজবুত তার জবান দিয়ে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলতে কোনো ভয় লজ্জা, তাহলে বলেন তো আল্লাহু আকবার। তো দুইটা হাত উঁচা করে দেখি, মাশাআল্লাহ দুইটা হাত উঁচা করে দেখি এরকম সাপাহারের মানুষের ইমানের জোর কেমন আছে একটু দেখবার চাই। লিল্লাহি তাকবীর, আর একটু জোরে আল্লাহু আকবার, তাকবীর। হয় না হাত নামান, হাত নামান। যারা দাড়ি ফাকনাওয়ালা এই যে বাবার মতো তারা একটু হাত উঠান দিয়ে, দাড়ি ফাকনাওয়ালারা হাত উঠান, দাড়ি ফাকনাওয়ালারা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর অনেক বড় যুবকরা হাত উঠায় দাড়ি আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। যুবকরা চুপ থাকেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ দেখি বড় বড় জোর আছে দেখা যায়। আচ্ছা আপনারা মানে আমার যুবক ভাইরা দেখি রাকা সিদি আলো, কারণ আমি তো এই দলের লোক। লিল্লাহি তাকবীর। এই যে আম খায় কি সত্যি আরো কিছু। এবার সবাই মিলে একটু হাতটা উঠাই। আপনি বলতেছেন হুজুর বারবার হাত উঠাইতেছেন কষ্ট হয় না, এখন কষ্ট করেন, মরার হলে আর কষ্ট করা লাগছে না। এই হাত উঠাইতেছেন ডান কাদের ফেরেশতা হাতটাছে, আমার আল্লাহ আসমান থেকে দেখে হাতটা যাবে ডান কাদের ফেরেশতা তাড়াতাড়ি নেকি লিখতে দেন, সূরা কোরআন সুবহানাল্লাহ। এবার নারায়ে তাকবীর, যারা কয় না এরা দেওয়ান ভাগের লোক মরার সময় লুলা হয়ে মরবো। লিল্লাহি তাকবীর। মরারে সবাই বলেন তো কষ্ট হইতেছে আপনাদের? মায়ের দোয়া লাগে কি লাগে না? জোরে বলেন লাগে কি লাগে না? এই মিয়া এখন মুসা নবীর যুগের মা আর এই যুগের মার পার্থক্য আছে না? মায়ের বিকল্প কোন শব্দ পৃথিবীতে, জোরে বলেন পৃথিবীতে নাই। আপনার মা হুজুর আমার মায়ের নামাজ পড়ে রোজা করে না, পর্দায় থাকে না। আপনার মায়ের নামাজ পড়ুক বা পর্দায় থাকুক বা না থাকুক, যদি মায়ের দিন থাইকা সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াটা কবুল করে। মাকে কখনো কষ্ট দিব না, মার কাছ থেকে দোয়া নিব, রাজি আছি ইনশাআল্লাহ। বাপ মারে কখনো ধমক দিব না, অনেক সন্তান আছে বাপ মারে ধমক দেয়। এদিকে আছে কথা কয় না আছে? বলেন তো বাপ মারে ধমক দেয়া যাবে? জোরে বলেন যাবে? ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা ক্বালা কারীমা। আল্লাহ ডাক দেয়া কে ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। কাদেরকে ধমক দিও না? বিষয় তো একটা, আমি এক বিষয় তো ভিন্ন বিষয় যায় না, একটা বিষয়ের উপরে বাপ মাকে ধমক দিতে নিষেধ করছেন কে? আরে আল্লাহ নাম এত আসতে বলবে, জোরে কোন না কে? আল্লাহকে ওয়ালা তানহারহুমা, তাদেরকে
তাদেরকে ধমক দিস না, তাহলে কি করবি? আল্লাহ এটাও শিখিয়ে দিয়েছে, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্রতা পূর্ণ আচরণ করো। এটা আওয়াজ দেয়া বলা যায় না সুবহানাল্লাহ? কেমনে আচরণ করবে বাবা সাথে, এটা আল্লাহ শিখিয়ে দিয়েছে। কিন্তু আমার আপনার সমাজের সন্তান বাপ মারে তো ধমক দেই দেই, অনেক জায়গায় বাপ মারে মারেও আছেন। বিশেষ করে বউয়ের ফার্ম যখন পায় তখন আর পাগলা মাথা ঠিক থাকে না। পৃথিবীতে সবচেয়ে আত্মীয় বাবা, আপনি কানা মুলা আপনার কাছে কেউ মায়া বিয়া দেব, কথা বলে কানা হইলে কেউ বিয়া দিবার, আর যদি লুলা থাকে কেউ মায়া বিয়া দিব। তুমি লুলার কাছে বিয়া দিয়ে কি তা করো? এটা তো কোনো কামই করতে পারতো, কথা কয় না। কিন্তু কোন ঘরে যদি ভাগ্যক্রমে সন্তান কানা লুলা হয়, আপনারা কেউ দেখছেন এই সন্তানটা বাপ মায় ফেলাই দিছে? সবাই কয় কানা লাইতে লাভ নাই, আত্মীয় স্বজনরা ডাক দিয়া মুখের মা এই সন্তান লোলা হইছে, ভবিষ্যৎ তোমার বোঝানো কইব, এটা নাই খেলাম নাই, এটা ফালায় দাও, তাহলে কোথায় দিয়া দাও, হয়ে যাও গা, এটার দরকার নাই। আমার তোমার বাপ মা পৃথিবীর সমস্ত বাপ মা চোখের পানি ফালায় দিয়ে গেছে, ওই মেয়ালা এইটা আমার আল্লাহ দিয়েছে, আল্লাহ যেটা দিয়েছে এটা আমার সবচেয়ে বড় সম্পদ। কথা কি ঠিক? ঠিক না শুধু এটাই ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক। কানা সুতি ফাও ধরেন যে আমার ছেলেটা কানা, আমাদের সুন্দরী মাইয়াটা দেন না, আমার মা ফুলার লোক বিয়ে করায়, দূর বেটা কানা লইছো। তাইলে শ্বশুর শাশুড়ি আপন না বাপ মায় আপন? কথা হয় না? বাড়িতে গরু মুরগি আনে শ্বশুর শাশুড়ি আয়, বাপ মারে জিগায় না। এরকম সন্তান আছে না নাই? যুবক ভাইরা অনুরোধ করি, বাপ মারে কোনোদিন কষ্ট দিও না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্রতাপূর্ণ আচরণ করো। অনেক সন্তান আছে নিজের বাপ মারও খবর নাই। আমরা দিন জানি কেমন আছে, পীর বানাইছে একটা, ওটা রাব্বাটা এদিকে আছে, এদিকে আছে, হ্যাঁ বন্ড পীরের মুরিদ এদিকেও আছে, আসেনি আসেনি আসেনি। দেখবেন বছর শেষে উরস শরীফে গরু মুরগি খাসল ছাগল পাড়া মুরগি কথা বলে ঠিক না? এজন্য ভাইয়া সবচেয়ে আপন বাপ মা যদি দোয়া নিতে চান, ইমাম সাহেবের কাছে দোয়া চাওয়ার আগে নিজের মায়ের কাছে চান। ইমাম সাহেব দোয়া করলে কবুল হবে কি হবে ওয়ারেন্টি গ্যারান্টি নাই, কিন্তু বাপ মা দোয়া করলে কবুল, এটার গ্যারান্টি দিয়েছে স্বয়ং মুহাম্মদুর মুহতারাম হাজিরিন। দোয়া করলে যেমন কবুল হয়, বাপ মা বদদোয়া দিলেও কবুল হয়। এটার একটা বাস্তব ঘটনা আপনাদের সামনে উঠায় ধরবো। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন যার নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু আনহু। মৃত্যু শয্যায় বিছানায় শুয়ে আছে, তিনি বারবার কালেমা পড়াইতে চায় কিন্তু জবানে কালেমা আসে না। তিনি দৌড়ে গেছেন নবীজির কাছে, নবী গো আমার স্বামীকে বারবার কালেমা পড়াইতে চাই কিন্তু কালেমা জবানে উচ্চারণ হয় না। আল্লাহ নবী ডাক দিয়ে সাহাবী বেলাল, যা দেখো তো আলকামা কেন কালেমা পড়তে পারে না, তুমি চেষ্টা করে দেখো। বেলালে হাফসি কাছে যায়, বসে সুন্দর করে হাতে ধরে পড়াই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা জিহ্বা লড়াইতে পারে না, কালেমা উচ্চারণ হয় না। বেলাল দৌড়া পেরেশান হয়ে নবীর দরবারে চলে আসছে। মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে হাজিরা। আল্লাহর নবী ডাক দিয়া কই, বেলাল রে আলকামার কি খবর? নবীর সাহাবী হযরত বেলাল ডাক দিয়া কই, নবীজি আলকামারে বারবার কালেমা পড়াইতে চাইলাম কিন্তু তার জবানে কালেমা উচ্চারণ হয় না, বারবার কালেমার তালকিন দিলাম কিন্তু কালেমা উচ্চারণ করতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে আলকামার বাবা মা
কি দুনিয়ার জমিনে বেঁচে আছেন এমন সময় সাহাবীরা নবীজি গো আলকমার বাবাটা দুনিয়াতে নেই, তবে একজন বৃদ্ধা মা এখনো দুনিয়াতে আছে। আল্লাহ নবী ডাক দিয়া কইছে সাহাবী গো আলকমার মা যদি আমার কাছে আসতে পারে তাইলে তারে আসতে বলো, আর যদি নাইতে পারে আমি নবী তার কাছে যাব। এই খবরটা বৃদ্ধা মার কাছে যখন পৌঁছানো হলো, নবীজির কথা শুনা বৃদ্ধা মহিলা হাঁটি হাঁটি পা পা কইরা আল্লাহ নবীর সামনে হাজিরা। আল্লাহ নবী বৃদ্ধা মহিলাকে দেখা সম্মান জানায় ডাক দিয়া জিগাই মাগো আপনার কলিজার টুকরা সন্তান বাবা মৃত্যু সত্যায় বিছানায় শোয়া, আপনার কোন বিবি কালেমা পড়াইতে চাইল কিন্তু কালেমা উচ্চারণ করতে পারলো না। আমি সারি বেলালকে পাঠাইলাম, এরপরেও কালেমা পড়তে পারে নেই। আমি আপনার কাছে একটু জানবার চাই আপনার সন্তান আলকমার আমল আখলাক কেমন, আলকমার চরিত্র কেমন, আলকমার লেনদেন কেমন। আলকমার মা ডাকতে কই নবীজি আমার সন্তানের আমল বড় ভালো, আমার সন্তান কোনোদিন নামাজ ছাড়ে না। আমার নৌকা সাপাহারের ভাইরা প্লিজ দিলের কান লাগায় কথা গুলো শুনবেন, একটু বোঝার চেষ্টা করবেন। আমার যুবতী বোনেরা দিলের কান লাগায় কথাগুলি শুনবেন, একটু বোঝার নিয়ত খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবী ডাক দিয়া কই মাগম আপনার সন্তানের আমল আখলাক কেমন? আলকমার মা ডাক দিয়া কই নবীজি আমার সন্তানের আমল আখলাক বড় ভালো, আমার সন্তান কখনো নামাজ ছাড়ে না, আমার সন্তান কখনো রোজা বাদ দেয় না, আমার সন্তান কুরবানি বাদ দেয় না, আমার সন্তান যাকাত বাদ দেয় না। আমার সন্তান যখন দান করতে হাতে দুইটা মুঠি মুঠি দান করে, এত পরিমাণ দান করে। আল্লাহ নবী এই কথা শুনা বড় আশ্চর্য হয়ে গেছে রে। আমার মায়ের নবী বেদ পেরেশান, আহারে আলকমার আমল তো বড় ভালো, এত চমৎকার আমল, এরপরেও জবানে কালেমা আসে না। হাই হাই ব্যাপারটা কি ব্যাপার নাকি? নবী পেরেশান। এক পর্যায়ে নবীজি চিন্তা ভাবনা কইরা কইরা আলকমার মারে ডাক দিয়া জিগাই মাগো আমি আপনার কাছে একটা বিষয় জানবো, আপনি মিথ্যা বলবেন না। যদি মিথ্যা বলেন উহি আইসা আমার আল্লাহ সত্য প্রমাণিত করা দিবে। আলকমার মা ডাক দিয়া কই নবী গো আমি মিথ্যা কথা বলবো না, আপনি কি জানতে চান? আল্লাহ নবী ডাক দিয়া কই নবী গো, আল্লাহ নবী ডাক দিয়া কই মাগো আমি জানতে চাই আপনি কি কোনো কারণে আলকমার প্রতি অসন্তুষ্ট আছেন? খুব খেয়াল করে শোনে না তো সবার প্রতি কোনো কারণে রাগান্বিত আসেননি, কোন কারণে আলকমার প্রতি আপনার মনে কষ্ট আসেনি? তুমি যখন এই কথা বললো আলকমার মাথাটা নিচু কইরা দিয়া চোখের পানি গলা দিয়া কান্দে। আল্লাহ নবী কই মা গো আমি জানতে চাই আপনি কোন কারণে অসন্তুষ্ট, আপনি কোন কারণে রাগান্বিত? এমন সময় আলকমার মা ডাক দিয়ে কই নবী আমার সন্তান সব সময় বিবির কথা প্রাধান্য নেই, বিবির কথা মতো চলে, বিবির কথা মতো প্রাধান্য দিয়া আমি মার কথার কোনো গুরুত্ব তার কাছে নেই, আমি মার কথার কোনো মূল্য নাই, আমি মার মূল্য তার কাছে নাই, সব সময় বিবির কথাকে প্রাধান্য দিয়া চলে। এই কারণে আমি কষ্ট পাইছি, আমি তার প্রতি রাগান্বিত। আমার মার নবী ডাক দিয়া কইলো গো আমি বুঝতে পারছি কেন কালেমা পড়তে পারে না, আমার আর বোঝার দরকার নাই। মাগো তবে আপনার কাছে আমি বলবো, আমি নবী হইয়া বলতে চাই আপনি আলকমারে মাফ কইরা দিন। আলকমার মা ডাক দিয়া কই নবীজি আমি আলকমারে মাফ করব না, আমি আলকমারে ক্ষমা করব না। এমন সময় আল্লাহ নবী চিন্তায় পড়ে গেল এই মুহূর্তে যদি মাফ না করে আর আলকমা কালেমা বিহীন মারা যায় তাইলে তো আলকমা জাহান্নামী হয়ে যাবে, কবরটা জাহান্নামের আগুন জ্বলবে। বন্ধু আল্লাহ নবী আমার
জিগাই মাগো আপনি বলেন না কোন কারণে কি কোনো ভাবে কি মাফ করা যায় না? আলকমার মাফ করি না নবী গো আমি মাফ করতে পারবো না। আমার মায়ের নবী আবার চিন্তা করলো যেইভাবেই হোক যেমন করে হোক মায়ের দিলে যদি মায়া ঢুকাইতে পারি হয়তো বাতাইলে মাফ কইরা দিবে। এবার নবী চিন্তা ভাবনা কইরা সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা জলদি করো লাকড়ি আনো, আগুন ধরাও। এই আগুনের ভিতরে দুনিয়াতে আলকামার সালাম কোনা সরকার কোনা দেব। এই কথা যখন আলকামার মা শুনতে পাইল একটা চিৎকার মাইরা কেন্দা কেন্দা ডাক দিয়ে কইল, আমার সন্তান আগুনে জ্বালায় দিয়ে আমি মা মাইনা দিতে পারি না, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহ নবী আবার জায়গায় ডাক দিয়া কই মা রে এইটা তো সাধারণ আগুন, সামান্য আগুন, এইটা কোন আগুন হয় না। আপনি যদি তারে মাফ না করে আপনি যদি তার প্রতি সন্তুষ্ট না হন এর চাইতে কঠিন আগুনে মরণের কোণে কবরে জ্বলবে, জাহান্নামের ভিতরে জ্বলবে, হাসরের ময়দানে কষ্ট পাবে। আপনি কি সন্তানের এই কষ্ট দেখতে চান না? আলকামার মা কয় না না নবী গো আমি আপনাকে সাক্ষী নেই খা, সাহাবীদেরকে সাক্ষী রে খা, আমার আল্লাহরে শুনাইয়া আমি আমার কবরে মাফ করে দিয়েছে। বন্ধু আমার সবারের মেয়েরা এবার আল্লাহ নবী বেলালকে ডাক দিয়া কই বেলাল রে একটু জলদি যায় দেখ না রে আলকামার মা তো এখন মাফ কইরা দিছে, দেখ না আলকামা কালেমা পড়তে পারে কিনা। একটা দৌড় দিয়া আলকামার দরজার সামনে বেলাল হাজির। আগে যেই বেলাল বারবার কালেমা পড়াইতে চাইলো কালেমা পড়তে পারে নাই, এবার বেলাল দরজার সামনে যা শুনে রে আলকামা জবানটা কইলা জোরে জোরে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা প্লিজ বলবে ধাক্কা দিয়ে জবান খুলে জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, আর জবান খুলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ে সাল্লাল্লাহু, জোরে বলেন তো দেখি আল্লাহু আকবার, আরেকবার আল্লাহু আকবার, আরেকবার পড়েন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আলকামা ততক্ষণ পর্যন্ত কালেমা জবানে আসে নাই যতক্ষণ পর্যন্ত মায়ের মনে কি ছিল, জোরে কয় না কি ছিল, কষ্ট। যখন মা মাফ করে দিছে জবানে কালেমা দিয়া দিছেন কে? জোরে বলেন না কে? বাপ মাকে কষ্ট দেওয়া যাবে, জোরে কোনো কষ্ট দেওয়া যাবে? আল্লাহকে ওয়াহফিল্লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, বাপ মার জন্য তোমার দ্বীনের রহমতের সমস্ত মায়া চাদর তুমি বিছায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কেন এই কথা বললেন যে বাপ মার জন্য দ্বীনের সব মায়া চাদর বিছায়া দাও? এটার কারণ হইল আমি আপনি যখন ছোট ছিলাম আমার আপনার বাপ মাও আমার আপনার জন্য তাদের দিলে রহমতের সমস্ত মায়ের চাদর বিছায় দিছিল। কথা কোন ঠিক কিনা? ছোট্ট সময় আমি আপনি পেশাব পায়খানা করে দিছি, বারবার পেশাব পায়খানা করে দিছি, এরপরেও বাপ মা রাগ কইরা বাড়ি থেকে দূরে ফালায়া দেয়। কথা কই না, ফালায়া দেয়। ছোট্ট সময় অসুস্থ হইতে হইতে হাতের টাকা পকেটের টাকা জমি বেচে সব শেষ, এরপরেও সন্তান বাপ মা ফালায়া দেয়। কেন দেয় নাই? তারা বাপ মা সন্তানের জন্য দিলে সবটুকু মায়া সন্তানের জন্য ফেলে দিচ্ছে।
কিন্তু বর্তমানে হয়ে গেছে উল্টা। বাপ মায়ের ঢাইলা দিচ্ছে তাদের দিনের সব মায়া, কিন্তু সন্তান বাপ মায়ের যদি অসুস্থ হয় চিকিৎসা করাইতে চায় না। হ্যাঁ, এই দুনিয়ার জ্বালায় শান্তি নাই, কয়দিন ধরে ধরে অসুস্থ। কিন্তু আমি আপনি যখন ছোট্ট সময় অসুস্থ হয়েছি, বাপ মার জবানে এমন কথা উচ্চারণ হয়েছে না, কথা কোন ঠিকই না। এই জন্য ভাইয়া, বাপ মা বড় ধন, তাদের জন্য দিনের মায়ার চাদর বিছায় দেব ইনশাআল্লাহ। বাপ মাকে কখনো কষ্ট দেব না। এই পৃথিবীতে বাবার চাইতে মার চাইতে আপন কেউ নাই। এই জন্য ভাইয়া, একটু কষ্ট হলে অনেকে আছে বাবার প্রতি রাগ করে, রাগ করে 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর কথা কয় না। এরকম সন্তান আছে না? এই জোরে কোন আছে না? বাপ মার খবর নাই না। অথচ আমি আপনি যখন ছোট ছিলাম, আমার বাপ মা কখনো অভিমান করে নাই, আমার আপনার সঙ্গে 2 মাস 3 মাস কথা ছাড়া থাকতে পারে না। খুব খেয়াল করে, খুব খেয়াল করে। একটা শিক্ষণীয় ঘটনা বলে আমি বয়ানটা ফিনিশিং দিই। এক আল্লাহর গোলাম বিবাহ শাদী করার পরে একটা সন্তান আইছে। ছোট্ট মানুষ থাকা অবস্থায় ওই সন্তানের মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর গোলাম সন্তানের চিন্তা করে আর বিয়ে শাদী করে নাই, নিজের সন্তানটাকে মানুষ করার জন্য। অনেক বাবা এরকম আছে না? আছে না? আছে না? আছে না? ভাই, এটা বুঝবেন না, সন্তানের প্রতি যে বাপ মার মায়া, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা বাবা না, এটা বাবা না। আল্লাহর গোলাম বড় ব্যবসায়ী মানুষ ছিলেন, করা মানুষ। এই সন্তান হাতিয়ালি পা করে যখন বড় হয়েছে, একদিন সন্তান বাবার কাছে আবদার করছে, অনেক আবদারই করছে, বাবাই পূরণ করে, কিন্তু শেষে একটা আবদার করছে, আব্বা আপনি আমার একটা দামি গাড়ি কিনা দিবেন। বাবা কই ঠিক আছে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। সন্তান কই কি শর্ত? পরীক্ষায় যদি তুমি ভালো রেজাল্ট করতে পারো। সন্তানের আবদার করে না? আবদার করে না? বাবা এবারে পরীক্ষায় ভালো করলে তোর মোবাইল কিনে দিন। এই মোবাইল কিনে দিয়ে দিতে সে কলঙ্ক। প্রভাব নাই। যুবক মানুষ দেখলে দেখা যাবে বাঘের বাচ্চা দিয়ে হবে, ইঁদুরের বাচ্চা আছে। আরে আজকের ঘটনা, কুমিল্লাতে মার কাছে আইফোন চাইছে, কয়দিন ধরে লাগছে আমরা আইফোন কিনা দেয় না। এই আল্লাহর গোলাম যুবক কিশোর মানুষ, বড় হয় না এখন, আইফোনের দাম 2 লাখ, 2.5 লাখ। এই দুঃখে বেচারা মরে গেছে, মরে গেছে। কি 5 টাকা না 20 খেয়ে মরছে আমি দেখি নাই, তবে সন্তানটা মারা গেছে। এই কারণে বাপ মার সাথে অভিমান কইরা, হ্যাঁ যুবক ভাইরা, একটা কথা মনে রাখবা, ছাত্র জীবনে মোবাইল চালানো মানে জীবনটা ধ্বংস করা। কথা ভাইরা জোরে কোন ঠিক না? এজন্য ছাত্র ভাইদের কাছে অনুরোধ থাকবে, এরকম হাজারো সন্তান নষ্ট হয়ে যাচ্ছে মোবাইল পায়া, হাজারো সন্তান ও সন্তান। এই যে গতকালকের ঘটনা গাইবান্ধাতে, না বগুড়াতে ঘটনা, গতকালকে সন্তান নিজের মার গলা টিপে মেরে ফেলেছে। দেখছেন না মোবাইলে, টিভিতে দেখছেন না? দেখছেন না কি পরিমাণ ন্যাক্কারজনক ঘটনা? যেই মাটা তোরে, এমন কোন জায়গা নাই যে মা সন্তানকে শোনা দেয়। কথা কয় না? এমন কোন জায়গা নাই যেই মায়ের ঠোঁট সন্তানের শরীরে লাগে না, নিজে না খায়া এই সন্তানটারে 3 দিন করে বড় বানাইছি। নিজে না ঘুমায়া সন্তানটারে বুকে নিয়ে সন্তান ঘুম পাড়াইছে, আর চেহারার দিকে তাকায় সান্ত্বনা দিচ্ছে। এই সন্তানটা একদিন বড় হয়ে আমার মা কয়ে না। কিন্তু এই সন্তান বড় হইয়া এই মোবাইলের কারণে আরেক মাইয়ার পাল্লাই কইরা এই সন্তান বাবার কাছে মার কাছে আবদার করে, প্রতিদিন তার 5-1000 টাকা লাগে। ওই যে বিড়ি করে, বিড়ি এই টাকা না দিয়া মার সাথে বেশ কয়েকদিন ঝগড়া হয়ে গেছে। ঝগড়া হওয়ার পরে ওই দিন সন্তান ঝগড়া করে বাড়ি থেকে গেছে, স্কুল থেকে আইসা বাড়িতে মার মুখে চাপ দিয়ে ধরছে, মা মরে গেছে। এমন ভাবে ধরতে পারে মাইরেই ফেলাইছে। মরার পরে নাটক সাজাইছে, মিডিয়াতে যেটা দেখলাম আর কি। কি করবো এখন, একটা সাজাইতে তো বুদ্ধি আছে, শয়তানের বুদ্ধির অভাব নাই। ডিপ ফ্রিজ আছে না, এই ফ্রিজের ভিতরে, অথচ এই মা সন্তানের খাওয়ানোর লাইগা কত খাবার
কত সুস্বাদু খাবার এই ফ্রিজে সন্তানের খাবারে লেগে রেখে দিছে, শেষ পর্যন্ত এই মার এতি ফ্রিজে রেখে দিছে মাইরা। আল্লাহর গোলাম মাইরা রেখে দিয়া কোরাল দিয়া এই যে কুবাই টুবাই ভাঙ্গা টাঙ্গা, হ্যাঁ ঘরে তারা লাগায়, বাইরে যে আত্মীয় স্বজনকে ফোন দিছে, কো মা নাই, কই গেছে খবরে খাইলো করে লাগাই দিয়া, এবার সবাই বিশ্বাস করছে, খুঁজতেছে কিন্তু কই গেল, হ্যাঁ হঠাৎ করে